8 মে 2025 যে সাব ক্লাসিফিকেশনের নোটিফিকেশন বেরিয়েছিল ওবিসি এ এবং ওবিসি বি, তার পরবর্তীকালে যে কমিউনিটিগুলো ক্লাসিফাইড হয়ে 27 জুন দুটো আর 3 জুন দুটো, চারটে নোটিফিকেশনের মাধ্যমে যে টোটাল 140টা কমিউনিটি ইনক্লুড করেছিল রাজ্য সরকার এবং 100 পয়েন্ট রোস্টার যেটা ইনক্লুড করেছে, এই এতগুলো নোটিফিকেশন এবং সার্টিফিকেট নতুন করে দেওয়ার যে নোটিফিকেশন, এগুলোর উপর 31শে জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট স্টে। কিন্তু অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট যদি পুরনো 7% রিজার্ভেশনে বা তার মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশনে হয়, সেটাতে কোনো কিছু বাধা কোর্ট রাখেনি বা কোর্ট কোনো অর্ডারও দেয়নি। অলরেডি একটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার আছে যে আগের সে 7% রিজার্ভেশন ছিল তাতে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট করানো যাবে, এই অর্ডার কলকাতা হাইকোর্টের আছে। কারণ একটা সার্ভে হতে গেলে কে ওবিসি আর কে ওবিসি নয়, তার জন্য পুরো পপুলেশন, এন্টায়ার পপুলেশনকে সার্ভে না করে নিজের মতন করে যাকে ইচ্ছে করে দিলাম, এটা সম্ভব না। এবং সেখানে এফিডেভিটে ক্যাটেগরিক্যালি রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুরো পপুলেশন সার্ভেটা আমরা করতে পারবো না এবং এটা একশো নিজের মতন করে যাকে যে কমিউনিটিগুলো যে কমিউনিটিগুলো আছে, ধরুন যে কমিউনিটিগুলোকে আছে সেগুলো তো পুরো সার্ভে হয়নি, এখানে শুধু কমিউনিটিগুলোকে সার্ভে বলে রাজ্য সরকার জানিয়ে, তাহলে পুরো পপুলেশন সার্ভে না করে কোনো কমিউনিটিকে হুট করে ঢোকানো সম্ভব হয় বা ঢোকানো যায় না, কারণ ইন্দ্রসানি সুপ্রিম কোর্টের 9 জাজের বেঞ্চে বার। সুপ্রিম কোর্টে তো এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্ট খুললে এই মামলাটা আসবে, কবে আসবে সেরকম কিছু এর মধ্যে বলা নেই। রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা নতুন করে সার্ভে করবে। সুপ্রিম কোর্ট এখানে কোনো অর্ডার দেয়নি, তো সুপ্রিম কোর্ট বলেছে যদি রাজ্য সরকার সার্ভে করতে চায় করবে। রাজ্য সরকার সার্ভে করতে পারবে না এটা বলে তো কোনো অর্ডার নেই। কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়েছে, রাজ্য সরকার যদি মনে করে সার্ভে করবে, তাহলে তো কলকাতা হাইকোর্ট থেকেও তো কোনো রাজ্য সরকারকে সার্ভে করতে বাধা দেওয়া হয়নি। এর আগেও যখন মামলা আমরা যখন উঠেছিল 6 মে 2025, সেখানেও তো সার্ভেতে কোনো বাধা ছিল। নোটিফিকেশন গুলো যেটা হয়েছে, সার্ভেটা অ্যাবসলিউটলি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা গাইডলাইন বা আইন মেনে যেটা সার্ভে করার কথা সেটা হয়নি, এবং 1.5 মাস সময়ের মধ্যে এতখানি একটা বড় কাজ করে দেওয়া হলো। সেটার জন্য এটা আলটিমেটলি কলকাতা হাইকোর্টের কাছে আমরা তাড়াতাড়ি করে মামলাটা শুনানি করার আবেদন করি। 2 দিন ধরে পুরো শুনানি হয়ে